তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য একটি অনেক বড় খুশির খবর নিয়ে এসেছি। কারণ আমাদের ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ানের যে নতুন ভ্যাকেন্সিটি আসার কথা ছিল, তার অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি ভারতীয় রেল তার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। মানে টেকনিশিয়ানের নতুন ভ্যাকেন্সি অলরেডি এসে গেছে। তো আজকের এই ভিডিওতে এই যে নতুন ভ্যাকেন্সিটি এসেছে তার অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এইটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এটা নিয়ে সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করছি। দেখো কি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, এখানে দেখো সি এর নাম্বার 02/2024। প্রথমে যেহেতু এলপির ভ্যাকেন্সি এসেছে, সেটির এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার ছিল 01/2024, আর এটা টেকনিশিয়ানের 02/2024। ওকে, দেখো এবারে সোজা আমরা এখানে চলে আসছি। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 02/2024, রিক্রুটমেন্ট ফর দ্য টেকনিশিয়ান অফ গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ গ্রেড 3। ওকে, দেখো প্রথমেই কি আছে না, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। প্রথমে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে শুরু হবে? 09/3/2024, মানে 9 মার্চ 2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। আর লাস্ট ডেট বা ক্লোজিং ডেট কবে থাকছে? 8 এপ্রিল 2024। 9 মার্চ থেকে 8 এপ্রিলের মধ্যে তোমাদেরকে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আর তোমাদের মডিফিকেশন যে উইন্ডো বা এডিট উইন্ডো যেটাকে বলে, সেটা কখন থাকবে না? 9 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে। দেখো 8 এপ্রিলে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, আর 9 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে তোমাদের যে এডিট উইন্ডো সেটা অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন থাকবে। সেই সময় যদি ফর্ম ফিল আপের সময় তোমাদের যদি কোনো ভুল হয়, সে সে এই 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 টাইমটাতে তোমরা কিন্তু সেটা ঠিক করে নিতে পারবে। ওকে, এবারে দেখো প্রথম পোস্ট কি আছে না, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেটি 7 পে কমিশন অনুযায়ী লেভেল 5 এর পোস্ট। যার ইনিশিয়াল বেসিক পে চালু হচ্ছে তোমার 29,200 টাকা, 29,200 টাকা। ওকে, যার মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকছে না, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে তোমাদের এজ কত লাগবে? 18 থেকে 36 বছর, 18 থেকে 36 বছর। আর এজ কাট অফ ডেট তোমাদের যেটা থাকছে 1/7/2024, মানে 1 জুলাই 2024 থাকছে তোমাদের এখানে এজ কাট অফ ডেট। ওকে, আর এই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে মোট ভ্যাকেন্সি যেটা আছে সেটি হচ্ছে 1092টি। 1092টি মোট শূন্যপদ আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে। আর দ্বিতীয় নম্বর যে পোস্টটা আছে সেটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। সেটি হচ্ছে একটি লেভেল 2 এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হয় 19,900 টাকার থেকে। ওকে, এখানে তোমাদের এজ লাগছে 18 থেকে 33 বছর। ওকে, আর টোটাল ভ্যাকেন্সি এখানে থাকছে 8,052টি, টোটাল থাকছে 8,052। তাহলে মোট নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 9,144। মোট নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 9,144টি। ওকে, এবারে দেখো নেক্সট কি কি ইনফরমেশন দেওয়া আছে। তারপরে দেখো আগে এজ তোমাদেরকে আগেই বললাম যে 18 থেকে 36 বছর, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 এর আন্ডারে, 18 থেকে 33 গ্রেড 3 জন্য। ওকে, তারপরে দেখো নেক্সট কি ইনফরমেশন আছে আমরা সেগুলো একটু আলোচনা করি পরপর। তারপরে 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 এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে কোন ক্ষেত্রে কিসের। যেমন প্রথমেই তোমাদেরকে এই যেটা দেখালাম, যে এখানে B1 মেডিকেল ক্যাটাগরি যে থাকবে, B1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে। তো B1 মেডিকেল ক্যাটাগরির জন্য তোমাদের কি কি টেস্ট করা হবে বা কি কি না হবে, তার তথ্য দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে। এখানে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, বাকি ডিস্টেন্স মানে তোমার চোখের অবস্থা কিরকম থাকা চাই, তার তথ্য এখানে A3 B1 B2 প্রতিটি মেডিকেল স্ট্যান্ডার্ডে দেওয়া আছে। ঠিক, তারপরে তারপরে হচ্ছে এখানে দেখো এজ লিমিটটা আবার দিয়েছে, যেটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। দেখো এখানে যেটা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম 18 থেকে 36 বছর, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। নর্মাল কেসে যদি থাকে তাহলে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে তোমার এজটা থাকে 18 থেকে 33 বছর। তো কিন্তু যেহেতু এলপির ভ্যাকেন্সিতেও দেখেছো যে কোভিডের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তার জন্য এখানেও টেকনিশিয়ান এই বছরের জন্য 2024-এর জন্য 18 থেকে 36 বছর করা হয়েছে। আর গ্রেড 3-তে অ্যাকচুয়ালি হচ্ছে 18 থেকে 30 বছর, সেটিকে বাড়িয়ে 18 থেকে 33 বছর করা হয়েছে। কিন্তু এই যে এজটা, এটি ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা 5 বছরের অবশ্যই ছাড় পাবে। আর ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে সরকারি নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তারপরে দেখো বোঝা গেল এজটা। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটি এনআক্সার 1-এ দেওয়া আছে, সেটি পরে তথ্য তোমাদের সাথে আলোচনা করছি। তারপর এখানে এক্সামিনেশন ফি, তোমাদের ফি কত লাগবে। দেখো রেলের ভ্যাকেন্সিতে যেটা এখন সমস্ত ভ্যাকেন্সিতেই লাগে, যে নর্মাল যারা ক্যান্ডিডেট আছো, মানে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের লাগবে 400 টাকা। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট আছো তারা 250 টাকা।
কিন্তু প্রথম পরীক্ষাটা দেওয়ার পর এই 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড পাবে, আর এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটটা 250 টাকার মধ্যে ফুল 250 টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে, দেখো তার অফিসিয়াল তথ্যটা পরে এখানে দেওয়া আছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, রিফান্ড অফ এক্সামিনেশন ফি, পুরোটা তোমাদেরকে তোমাদের যে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে সেখানে তোমাদের রিফান্ড হয়ে যাবে। ঠিক, তথ্য দেওয়া আছে। তারপরে তারপরে আমরা চলে যাই, এই দেখি দেখি আর কি আছে। তারপরে আমরা চলে আসছি এখানে রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসে একটি বিরাট পরিবর্তন কিন্তু করা হয়েছে। কি নতুন পরিবর্তন? দেখো, ইন জেনারেলি আগের বছর যে যারা টেকনিশিয়ানের পরীক্ষা দিয়েছো তারা জানবে যে পরীক্ষা হয়েছিল দুটো, প্রথমে প্রি পরীক্ষা, তারপরে কি একটা মেন্স পরীক্ষা। কিন্তু এবারে এটা সম্পূর্ণ পরিবর্তন করে এবারে একটা সিঙ্গেল এক্সাম তোমাদের ক্ষেত্রে নেওয়া হবে, শুধুমাত্র একটি কম্পিউটার বেসড টেস্ট, তারপরেই কিন্তু তোমাদের ডিভি এবং মেডিকেল এক্সামিনেশন হবে। মানে একটি পরীক্ষার বেসিসেই কিন্তু তোমরা রেলের টেকনিশিয়ানের চাকরি কিন্তু পেতে পারো। ওকে, দেখো প্রথম যে ভ্যাকেন্সিটা হচ্ছে, যেটা হচ্ছে লেভেল 1 বা গ্রেড 1 সিগন্যালে লেভেল 5 এর, সেখানে কি থাকবে 90 নম্বরে, মানে 90 মিনিট সময় 100টি কোশ্চেন থাকবে, 1/3 নেগেটিভ মার্কস তোমাদের থাকবে। এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে? এখানে যেটা থাকবে সিরিজ, প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 মার্কসের। তারপর নেক্সট থাকবে যে জিআই এবং রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15টি কোশ্চেন 15 মার্কসের। তারপরে থাকবে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, যেখানে 20টি কোশ্চেন থাকছে তোমাদের 20 নাম্বারের। তারপরে থাকছে তোমাদের ম্যাথামেটিক্স 20টি কোশ্চেন 20 নাম্বারের। আর লাস্টলি থাকছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি কোশ্চেন 35 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকছে এবং 100 নাম্বারে তোমাদের পরীক্ষা। সময় থাকছে তোমাদের দেড় ঘন্টা বা 90 মিনিট, এবং তোমাদেরকে আগেই তোমাদেরকে নেগেটিভ মার্কসটা দেখালাম, 1/3 নেগেটিভ। ওকে, তারপরে হচ্ছে কিনা টেকনিশিয়ান গ্রেড 3। এখানে কিভাবে তোমাদের প্যাটার্নটা কিরকম থাকছে? এখানেও সেম 90 মিনিট টাইম, 100টি কোশ্চেন, 1/3 নেগেটিভ। এখানে দেখো কোন কোন সাবজেক্ট থাকবে। এখানে 4টা সাবজেক্টের মূলত পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্টের? না, প্রথমে থাকছে তোমাদের ম্যাথামেটিক্স 25টি কোশ্চেন 25 মার্কস। ওকে, তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, সেম 25টি কোশ্চেন 25 মার্কস। তারপরে থাকছে জেনারেল সায়েন্স, সেখান থেকে 40টি কোশ্চেন 40 মার্কস। আর লাস্টে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 10টি কোশ্চেন 10 মার্কস। মানে টোটাল 100টি কোশ্চেন 100 এবং 100 নম্বরের। সেম ওই আগেরটার মতনই পরীক্ষা, শুধুমাত্র আগেরটাই ছিল 5টি সাবজেক্ট, এখানে শুধুমাত্র 4টি সাবজেক্টের পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো 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 ট্রেড টেস্টের পরীক্ষা কিন্তু তোমার নেওয়া হবে না। সিম্পলি এই যে এক্সামিনেশনটা তোমাদেরকে দেখালাম, এই এক্সামিনেশনটার পারফরমেন্সের বেসিসে কিন্তু তোমরা চাকরি পাবে। এবং এখানেও সময় ওই 90 মিনিট, যেটা তোমাকে আগে দেখিয়ে দিলাম। ওকে, এরপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তার তোমার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমাদেরকে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, তারপরে তারপরে দেখো লিস্ট অফ আরআরবিস, যেখানে কোন কোন আরআরবিতে ভ্যাকেন্সিটি এসছে তার অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো দেওয়া আছে। ঠিক, তারপরে দেখো মডিফিকেশন অ্যাপ্লিকেশন, যেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, ডেট কবে কি থাকবে ওপেন। তারপরে তারপরে আর কি আছে দেখি, সি এর নাম্বার 01। তারপরে এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের সমস্ত তথ্য দেওয়া আছে। দেখো প্রথম যে পোস্টটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এটা হচ্ছে একটা লেভেল 5 এর পোস্ট, যার মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। ঠিক, এখানে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটি হচ্ছে ব্যাচেলার ইন সায়েন্স, ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, instrumentation from a recognized university, or BSc in combination of any stream with the basic streams of physics, electronics, computer science, information technology। মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কিসে? ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটার সায়েন্সে বা তোমাদের ইনফরমেশন টেকনোলজিতে বা ইনস্ট্রুমেন্টসে, বা এগুলোর কম্বিনেশনে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অর অর কি না, 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য বেসিক স্ট্রিমস, অর ইন কম্বিনেশন অফ বেসিক স্ট্রিম। এই যে স্ট্রিমগুলো তোমাদেরকে বললাম, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এখানে যদি 3 বছর ডিপ্লোমা কোর্স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া কি না, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং যদি তোমার বিটেক থাকে, মানে বিটেক ডিগ্রিতে বি বা বিটেক থাকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের আন্ডারে। ওকে, এরপরে যে পোস্টগুলো চলে আসছে সবগুলি হচ্ছে গ্রেড 3 টেকনিশিয়ান। এখানে ওভারঅল তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, যে এই যে টেকনিশিয়ান গ্রেড 3 যত পোস্টগুলো, এখানে মিনিমাম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটি হচ্ছে মাধ্যমিকের সাথে সাথে তোমরা যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই রিলেটেড ট্রেডে কিন্তু আইটিআই থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া আদার কিন্তু কোনো কোয়ালিফিকেশন লাগবে না। ওকে, আদার কোয়ালিফিকেশন যেটা লাগবে,
বা একটু আলাদা, সেটি হচ্ছে এই যে এসএনটির যে পোস্ট আছে, টেকনিশিয়ান গ্রেড এসএনটি, এখানে লাগবে। এটা 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 কি লাগবে এখানে একটু দেখে নাও। ম্যাট্রিকুলেশন প্লাস আইটিআই সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড এনসিবিটি আর এসসিবিটি। মানে তোমরা যদি মাধ্যমিকের সাথে সাথে আইটিআই পাস করে থাকো, ইলেকট্রনিক্স, মেশিনিক্স, ইলেকট্রিশিয়ান, বেয়ারম্যান ইত্যাদি এই যে ট্রেডগুলো দেওয়া আছে, এই ট্রেডগুলো তাহলে তো অ্যাপ্লাই করতে পারবেই পারবে। কিন্তু তাছাড়া যদি মাধ্যমিকের সাথে সাথে তুমি যদি পিসিএম বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, মানে পিওর সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস, এই দেখো 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ যদি তোমার থাকে, সেক্ষেত্রে তুমি এই যে পোস্টটা আছে শুধুমাত্র এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এই টেকনিশিয়ান গ্রেড এসএনটি। বাকি সমস্ত পোস্ট কিন্তু শুধুমাত্র আইটিআই দের জন্য। বাকি বাকি যদি তোমার কাছে হায়ার কোয়ালিফিকেশন ডিপ্লোমা বা বিটেক থাকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, শুধু অনলি আইটিআই, মাধ্যমিকের সাথে সাথে আইটিআই। ওকে, বোঝা গেল তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনটা। এরপরে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে রেলের যে সমস্ত এই যে তোমাদেরকে আরআরবি গুলো দেখালাম, এই আরআরবি হিসাবে জোন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে। দেখো প্রথমে যেটি হচ্ছে আহমেদাবাদ, আহমেদাবাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে 761। ওকে, তারপরে চলে আসছে আজমির। এবার যদি তোমরা জানতে চাও যে কোন ট্রেডে কত কি ভ্যাকেন্সি আছে বা ইউআরএসসি এসটি হিসাবে কত কি আছে, তাহলে এই অফিসিয়াল যে যে নোটিশ, অফিসিয়াল যে ভ্যাকেন্সি টেবিলটা, এটি আমি দিয়ে দেবো, পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার এই সমস্ত সম্পূর্ণ তথ্যটা একবার দেখে নিবে। ওকে, দেখো আজমেরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে 522টি। ওকে, ব্যাঙ্গালোরে কত আছে 142টি। ঠিক, ভোপালের ক্ষেত্রে কত আছে টোটাল ভ্যাকেন্সি 452টি। ওকে, তারপরে দেখো ভুবনেশ্বরে কত আছে 150টি মোট ভ্যাকেন্সি আছে। তারপর নেক্সট আসছি কোথায়, বিলাসপুরে কত আছে 861টি ভ্যাকেন্সি আছে কোথায়, বিলাসপুরে। ওকে, তারপর যে চণ্ডীগড়ে কটা আছে 111, চণ্ডীগড়ে আছে 111। তারপর আছে আরআরবি চেন্নাই মোট ভ্যাকেন্সি আছে 833টি ভ্যাকেন্সি আছে আরআরবি চেন্নাই। ওকে, গোরখপুর জোনে কত আছে 205। তারপর আছে গুয়াহাটিতে আছে 624, গুয়াহাটি আছে টোটাল 624। ওকে, তারপর আছে জম্মু অ্যান্ড শ্রীনগর, সেখানে আছে 291, সেখানে আছে 291। তারপর হচ্ছে আরআরবি কলকাতায় কত আছে দেখে নাও, আরআরবি কলকাতায় আছে 506টি। তারপর হচ্ছে আরআরবি মালদায় কত আছে 275টি। ওকে, তারপর হচ্ছে আরআরবি মুম্বাই জোনে কত আছে টোটাল ভ্যাকেন্সি 1284। মুম্বাই জোনে সবসময় ভ্যাকেন্সি একটু বেশি থাকে, অতএব এখানে আছে 1284। তারপর হচ্ছে আরআরবি মুজফ্ফরপুরে আছে 113। ওকে, তারপর হচ্ছে পাটনায় কত আছে 221। ওকে, তারপরে হচ্ছে আরআরবি প্রয়াগরাজ বা যেটাকে এলাহাবাদ আগে বলতে, এখন প্রয়াগরাজ 338। ঠিক, তারপরে আসছে আমাদের রাঁচি জোনে আছে 350, রাঁচি জোনে ভ্যাকেন্সি আছে 350। ঠিক, তারপরে আছে সেকেন্দ্রাবাদে কত আছে, সেকেন্দ্রাবাদ এখানে নিচে চলে যাও 744টি ভ্যাকেন্সি আছে সেকেন্দ্রাবাদ। তারপরে আছে আরআরবি শিলিগুড়ি, যেখানে আছে 83 বা 83টি মোট ভ্যাকেন্সি। তারপরে তিরুবনন্তপুরমে কত আছে মোট ভ্যাকেন্সি আছে তিরুবনন্তপুরমে, এখানে তুমি দেখো 1092 এটা নয়, এখানে হচ্ছে 248টি মোট ভ্যাকেন্সি আছে আরআরবি তিরুবনন্তপুরম আন্ডারে। টোটাল হচ্ছে 9144টি মোট ভ্যাকেন্সি, যেটা তোমাদেরকে আগেই কিন্তু দেখালাম। ওকে, ঠিক, তাহলে এই হলো নতুন যে আরআরবি টেকনিশিয়ানের নোটিফিকেশন এসেছে, তার সমস্ত ডিটেল তথ্যগুলো। বাকি তথ্যগুলো যদি তোমরা জানতে চাও, বা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি যে তোমাদেরকে আগেই বললাম পড়তে চাও, তার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বা ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবো, বন্ধুদের সাথে শেয়ার করবো। এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।